বাপের সম্পর্কে আর একটা কথা বলবেন না। চাই না। অর্পা, তোর কাপড় চোপড় জিনিসপত্র সব গোছা, আমরা ঢাকা চলে যাচ্ছি। বাবা, মা এগুলো কি বলছে? ঠিকই বলছে। আমি আর তোমাকে নিয়ে নতুন করে কোনো ঝামেলায় জড়াতে চাই না। আজ রাতের মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নাও, তোমরা ঢাকায় চলে যাবে। বাবা তুমি আমার কথা একটু শোনো বাবা। আমি কেমন কম তোমার সাথে তো স্থির করবো। তুমি তুমি বলো কোথায় গেছে? আমি জানি না। সঞ্জুর কি অবস্থা, ও কোথায় আছে? আরে সঞ্জুর তো আমিও খুঁজতেছি, ও তো কই আছে আমি তো জানি না। আমি তো ওরা কয়েকবার করে ফোন দিচ্ছি আমি। ইকবাল ভাই এটা কি সম্ভব? সঞ্জু কোথায় গেছে, কই আছে, আপনি কিছু জানেন না? আরে কি কইতেছো তুমি? সঞ্জু কই এটা আমি জানলে তোমার জানাইতাম না। দেখো আমি গতকালকে এলাকায় আসছিলাম না, আমি মানুষের মুখে শুনছি যে ও নাই। আমি যে কত জায়গায় ওর খোঁজ খবর লাগেছে আমি কোনো জায়গায় ওরে পাইতেছি না, ফোনে পর্যন্ত ট্রাই করছি আমি। শিমুলতলি থেকে আসার পরে আমি কন্টিনিউয়াসলি সঞ্জুর মোবাইলে কল করার চেষ্টা করতে থাকি, কিন্তু একবারের জন্য রিং হয়নি। রিলেশনশিপ বললেই হলো? তুই ক্লাস দেখবি না, স্টেটাস দেখবি না? আমি বুঝলাম না, একটা গ্যারেজের মেকানিকের সাথে তুই কিভাবে প্রেম করতে পারছিস? ছি ছি ছি, এই ছেলে তোকে ট্র্যাপে ফেলছে, তুই বুঝতে পারছিস না? ও পটানোর জন্য পাগল হয়ে যাচ্ছে। এনাফ, তুমি এখন অতিরিক্ত বলে ফেলতেছো না? তুমি তোকে এভাবে ইনসাল্ট করতে পারো না। আর আমি তো বারবার বলছি বাবা, ওর সাথে আমার কোনো রিলেশনশিপ নাই। ওয়েল, এই ছেলের সাথে তোমার কোনো রিলেশনশিপ আছে কি নেই? বেরো এখান থেকে। অর্পা নামটা তোমার মুখ থেকে কখনো উচ্চারিত হোক, এটা আমি আর চাই না। কাদার মধ্যে গড়াগড়ি করে মানুষও একটা শুয়োর, একটা ইতরের বাচ্চা, সে কিনা বলছে যে আমার মেয়েকে ভালোবাসে। শুয়োর কোথাকার।